বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে যে আমরা যে প্যাসিবাদের বিপক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছি, সেই প্যাসিবাদের বিপক্ষে আন্দোলনে আমরা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচন 2014, 2018 এবং 2024-এ তরুণরা ভোট দিতে পারেনি। তরুণরা তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। আজকের এই ঐতিহাসিক শাহবাগ চত্বর, এটি বাংলাদেশের গত 17 বছরের রাজনীতিতে বাক বদলের একটি গুরুত্বপূর্ণ একটি স্থান বলে আমরা মনে করি। এখানে যেরকম প্যাসিবাদের উত্থান আমরা দেখেছি, একই সাথে প্যাসিবাদের পতনের অনুষঙ্গ কিন্তু এই শাহবাগ চত্বর থেকে উচ্চারিত হয়েছে। সুতরাং আজকের এই ঐতিহাসিক শাহবাগ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি যে এখানে কয়েক লক্ষাধিক নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগদান করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দেখুন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইতিবাচক রাজনীতির মাইলফলক তৈরি করেছে। আপনারা দেখেছেন আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আমরা শহীদ মিনারে করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলাম। অতীতে আপনারা দেখেছেন যে গত 17 বছর বিএনপি যদি কোনো জায়গাতে কোনো প্রোগ্রাম থ্রো করতো, আমরা দেখতাম সেখানে আওয়ামী লীগের এক ধরনের প্যাসিবাদ কায়েম করতো। সেখানে তারাও উল্টো প্রোগ্রাম করে সেই প্রোগ্রামকে কীভাবে বিনষ্ট করা যায় সেরকম পরিস্থিতি আমরা দেখতাম। কিন্তু গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটা ইতিবাচক রাজনীতি প্রচলন করেছে, সেখানে দেখুন আমাদের সকল প্রস্তুতি, সকল অনুমতিপত্র থাকার পরেও একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, যদিও তারা এখনও রাজনৈতিক নিবন্ধন পায়নি, তারপরও আমরা তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে আমরা এই শাহবাগে আমাদের এই প্রোগ্রামটি করছি। এটি এজন্যই বলছি যে একটা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার শীর্ষে রয়েছে গুণগত জায়গা থেকে। আর আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, দেখুন 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে যে আমরা যে প্যাসিবাদের বিপক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছি, সেই প্যাসিবাদের বিপক্ষে আন্দোলনে আমরা সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু তার পরবর্তী সময়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে আমরা মেনে আন্দোলন করেছি, তারাই সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে। তারা একক ইজারাদার হিসাবে তারা পুরো গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং তারাই বলতে পারবে যে কেন একটি বিভাজিত রাজনীতি চলছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কোনো বিভাজিত রাজনীতি করছি না, বরং ঐক্যবদ্ধ এবং একটা ইতিবাচক রাজনীতির জন্য আমাদের সদা সকল প্রস্তুতি রয়েছে। আর আপনারা জানেন যে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ এই জন্যই আসলে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে গত 17 বছর ধরে ব্যাহত করা হয়েছিল। বিশেষ করে বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচন 2014, 2018 এবং 2024-এ তরুণরা ভোট দিতে পারেনি। তরুণরা তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের এক ধরনের ঐক্যবদ্ধ এবং তরুণদের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সমাবেশকে আমরা সফল করব, যেখানে বাংলাদেশের ছাত্র সমাজের একটি বৃহৎ অংশ এই সমাবেশে যোগদান করবে বলে আমরা মনে করি। এবং আমরা এটিও আশা প্রকাশ করছি যে এই শাহবাগ চত্বরে অতীতে যত রাজনৈতিক সমাবেশ হয়েছে, যত ছাত্র সমাবেশ হয়েছে, সব থেকে বড় ছাত্র সমাবেশ আজকে ইনশাআল্লাহ এই শাহবাগ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার দিবে। সেজন্য আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি। অতীতেও আমরা সহযোগিতা পেয়েছি এবং আজকেও আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। তো এই প্রোগ্রামটি ছিল শুরুতে শহীদ মিনারে। সেটির একটি কারণ ছিল যে আপনারা জানেন যে শহীদ মিনারে গত বছর এক দফা দেওয়া হয়েছিল সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠনের সমষ্টিগত সিদ্ধান্তের ফলে। তারপর আমরা সেই জায়গা থেকে শিফট করে আমরা এখানে শাহবাগে আমরা স্থানান্তর করেছি। যদিও এটি খুবই আজকে ব্যস্ত একটি দিন, সপ্তাহের প্রথম দিন, আমরা জানি যে নগরবাসীর ভোগান্তি হবে, তারপরেও কিন্তু আমরা কোনো সংঘর্ষ চাই নাই, কোনো বিভাজিত রাজনীতি চাই না। আমরা তারপরে এখানে আমরা শিফট করেছি। তারপরে আমরা মনে করি নগরবাসীর এক ধরনের ভোগান্তি হবে, সেজন্য আমরা নগরবাসীর প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব
আমরা যদি ধরুন 2:30 থেকে 3টার মধ্যে প্রোগ্রাম শুরু করতে পারি, আমরা 5:30 থেকে 6টার মধ্যে প্রোগ্রামটি শেষ করার আমাদের সকল প্রস্তুতি রয়েছে। যদি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা মনে করছি 5:30 থেকে 6টার মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটি শেষ করবো। এই জন্যই যে নগরবাসীর জন্য ভোগান্তিটা কমে আসে, অফিস শেষের জন্য তারা নির্বিঘ্নে বাসায় যেতে পারে অথবা তাদের গন্তব্যস্থলে যেতে পারে, সেজন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।